আজ হলো আমার সাধের অনুষ্ঠান। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সো দেখো বন্ধুরা, এখানে আমি মেহেন্দি পরা স্টার্ট করে দিয়েছি। কাল রাতে মানে কাজ ছিল এতই যে মেহেন্দি পরতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল। তো দেখো এখানে আমি মেহেন্দি পরছি আর ও আমাকে পরিয়ে দিচ্ছে। সো আর এখানে দেখো সব কেউ কেউ চলে আসছিল। এই যে দেখো আমাদের বাচ্চাটাদের কীরকম করছে, খেলছে, আমার কাছে আসছে। আর আমি তো প্রথমে একটা লাল শাড়ি পরে নিয়েছিলাম, কেননা লোকজন আসবে আর নাইটি পরে থাকলে কেমন যেন একটা লাগছিল, দেখতে ভালো লাগছিল না। তারপরে দেখো এখানে হলো কি বলবো আর, বাইরে দেখো কত জুতো মানে জমা হয়ে গেছে। আসলে ভাড়া থাকি তো, দুটাই রুম, বেশি তো রুম নেই। আর দুটো রুমের মধ্যে সব হচ্ছে, ওদিকে হচ্ছে খাওয়ার দাওয়ার বানানো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি খাওয়া দাওয়ার বানানো হচ্ছে। তো যা যা হয় আর কি সেসবই হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো একটু বেশিই ভালো। আমার আকাশপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। সো দেখো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। খুব একটা ভালো করে ভিডিও করা হয়নি, মানে যারা যারা অল্প অল্প করছিল সেখান থেকে একটু করে আমি দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, বরবাবু ওখানে সাজিয়ে দিল আমার বেবি শহরের জায়গাটা। তো এখানে দেখো আমার দিদা, মানে আমার বরের দিদা এখানে ছিল, তো উনি আমাকে খাইয়ে দিচ্ছিল। আর কত লোক এসেছে দেখো, অনেক লোক এসেছে কিন্তু, মানে আমি কিন্তু অতটা ভাবিনি যে যত মানে এগুলো সবাই আসছিল, সবাইকে বলেছি। তো যাই হোক, আসছে সবাই। আর এখানে দেখো দিদা আমাকে মানে টাকা দেওয়ার জন্য টাকা বের করছিল। আর এখানে সবাই বসে আছে, বলা বলি করছে, এ বলছে এরকম করো, ও বলছে ওরকম করো। দিদা আমাকে কোছার মধ্যে ফলগুলো দিচ্ছিল, আর মিষ্টি তো আগে খাইয়ে দিল। এবার দিদা ফলগুলো দেওয়ার পরে সবাই আমাকে সব কিছু দিবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা আমার ব্লগটা দেখে যাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো দেখো আমাকে এখানে অনেকেই চাল, নারকেল আর ব্লাউজের পিস, ফল, টাকা মানে যার যেটা মানে এসে দিচ্ছে। সো দেখো এখানে সবাই আমাকে দিচ্ছিল আর মিষ্টি খাওয়াচ্ছিল, পায়েস খাওয়াচ্ছিল। মানে বাড়ির মতো তো আর স্বাদ সেরকম যে হয় সেটা তো আর হয়নি, মানে যতটুকু মানে পেরেছি ততটুকুই করেছি বাইরের জায়গাতে। আর 3 রকম জাতের লোক হয়ে গেছে, বাঙালি, মারাঠি, বিহারি। এই যে দেখো এটা আমার সম্বন্ধে মামি শাশুড়ি হবে, আর আমার বরের বন্ধু বউ হবে, মানে দুটাই হবে। যাই হোক আমাকে আশীর্বাদ করছে গিফট দিয়ে। তো অনেকগুলো কিন্তু গিফট মিলেছে, সেটা তোমাদের সঙ্গে না হয় পরেই শেয়ার করব। আর দেখো সবাই আমাকে হলদি কুমকুম করে দিচ্ছিল, আর ঘরটা পুরো ভরে গেছিলো আমার। আর ওই সাইডে খাওয়ার রান্না বানানো হচ্ছিল। লাস্টে কিন্তু বরবাবুই মাছটা বানিয়েছে, কারণ মেয়েদের দ্বারাই আর হচ্ছিল না। আর আমি তো খুব খুশি, দেখো বসে গেছি এখানে। ব্লগগুলো ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অ্যাকচুয়ালি তো কেউ নেই, নিজেকেই সবটা করতে হচ্ছিলো, তাই জন্য আর ব্লগগুলো শেয়ার করা হয়নি। আর মানে কেউ একজন করে দিয়েছিল, এটাই অনেক। আমি তো মানে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ কে ধরে দিবে আমাকে হ্যাঁ ভিডিওগুলো, কেউ তো নেই না। তো একটা মেয়ে আসছিল, ও কয়েকটা ফটোও তুলে দিয়েছে আর কয়েকটা ব্লগও শেয়ার করেছে। তো যাই হোক, ভালোভাবেই কিন্তু আমাদের এই স্বাদের অনুষ্ঠানটা হয়েছে ভগবানের আশীর্বাদে। তো লোকজনও প্রায় অনেকেই এসেছিল, মানে যাদেরকে বলেছিলাম সবাই এসেছিল। এই যে দেখো দাওয়াদাওয়ি চলছিল। তারপরে এখানে আবার কি হচ্ছে বলো তো, ছেলে মেয়ে মানে কোনটা আমি উঠাবো, পেয়ারা আর সন্দেশ। গোল পেয়ারাটা মেয়ে আর মানে ও লম্বা পেয়ারাটা ছেলে। তো এরকম করে আমাকে ধরতে আনছিল, মানে মারাঠি হিসাবে নিয়ম। আমি বলছি আমি কিন্তু দেখে নিয়েছি, দেখো বাটিটা কিন্তু ফাঁকা হয়েছিল। আমি বলছি দেখে নিয়েছি তো কেমন করে হবে, পাল্টে নিয়ে আসো। তো পাল্টে আনতে গেছিলো। আর আমাদের এখানে শিল আর প্রদীপ দেয়, তো সেটা এখন হয়নি। 9 মাসে ওটা আমি নিজের মানে করব, মানে বর সেটা আমাকে রান্না করে খাওয়াবে 9 মাসে, তখন ওটা করতে হবে। এত ভিড়ের মধ্যে আমার মাথায় খেয়াল ছিল না আমাদের ওখানে যে ওটা দেয়। তো যাই হোক, আমি কিন্তু মেয়ে উঠিয়েছি। তো বরবাবু কিন্তু খুব খুশি, মেয়ে উঠিয়েছি তো। আর আমিও দেখো খুবই খুশি। এই যে দেখো আমাকে ওই পেয়ারাটা খাইয়ে দিল, আর আমি প্রণাম করলাম যে না
যা উঠিয়েছি আমি তো মেয়ে মানে চাইছিলাম, মানে ছেলে মেয়ে যাই হোক যেন খুব ভালোভাবে যেন হয় ভগবানের আশীর্বাদে। আর এই আশীর্বাদটা নেওয়ার জন্যেই অনুষ্ঠানটা করলাম, বাড়িতে তো আর যেতে পারলাম না, তো ভাবলাম এখানেই যতটুকু হোক করি। তারপরে দেখো সবাই চলে আসলো ফটো তুলতে, কারণ একটু চিহ্ন স্মৃতি এসব তো রাখতে হবে। যাই হোক, এই নিয়মগুলো তো ভালোভাবে হয়ে গেছে। তারপরে দেখো খেতে বসেছিলাম, তো খেতে কিন্তু আমি অনেক লাস্টে বসেছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। আসল নিয়মটা হয়ে গেছে আর সবাই খুব লেট হয়ে যাচ্ছিলো, তাই আমিই বলেছিলাম সবাই আগে খেয়ে নিক, তারপরেই না হয় আমি লাস্টে খাবো। অনেকের মানে তাড়াহুড়া ছিল, আর আমি একটাই টাইম দিয়েছিলাম, হয়েছে আমাদের অনুষ্ঠানটা প্রায় 3টা বেজে গেছিলো খাওয়া দাওয়া খেতে খেতে, তাই জন্যে আমি লাস্টেই খেলাম। যাই হোক, খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিও, আর সবাই আমার জন্য আর আমার বিবির জন্য আশীর্বাদ দিও। আর অনেক ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো।